পুজোয় কলকাতা ছেড়ে চললাম মধুপুর শিমুলতলা। এককালে বাঙালির হাওয়া বদলে প্রিয় জায়গা ছিল মধুপুর শিমুলতলা গিরিডি যোশীটি। কারণ হিসেবে বলা হয় এখানে জল আর দূষণহীন মনোরম আবহাওয়া। কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, জামতারা হয়ে পৌঁছে গেলাম প্রায় ৩০০ কিলোমিটার দূরে মধুপুর। ঠিকানা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। অর্ঘানন্দ মহারাজকে আগে থেকেই ফোন করে বলা ছিল আমরা আসছি। মধুপুর ৫২ বিঘায় অবস্থিত এই আশ্রমটির সুন্দর শান্ত পরিবেশ দেখে মন ভরে গেল। লাঞ্চ সেরে চললাম উশ্রী ফলস দেখতে। আশ্রম থেকে দূরত্ব ৫২ কিলোমিটার। কিছু জায়গায় রাস্তা বেশ ভাঙা। গাড়ি কখনো ডান দিক কখনো বাঁ দিক, এই করে পৌঁছলাম উশ্রী নদীর ঝর্ণার কাছে। উশ্রীর মোহময় রূপ ভুলিয়ে দিল সব বিশ্রী স্মৃতি। পরদিন চললাম শিমুলতলা। পথে দেওঘরে বাবার মন্দিরে টুক করে প্রণাম সেরে নিলাম। মধুপুর থেকে শিমুলতলা যেতে গেলে মাঝে একটি নদী ও বালির চর পেরোতে হয়। সাবধানে ড্রাইভ না করলে বালিতে চাকা বসে যেতে পারে। খুব সাবধানে নদী আর বালি পেরিয়ে এগিয়ে চললাম শিমুলতলার দিকে। জমিদারি যুগে বাঙালি হাওয়া বদল বা চেঞ্জে আসতো এই শিমুলতলায়। অনেক বিখ্যাত মানুষের বাড়ি আছে এখানে। তবে কালের নিয়মে ক্রমশ পরিত্যক্ত হয়ে পড়েছে অধিকাংশ বাড়ি। শিমুলতলার মুখ্য আকর্ষণের একটি হলো এখানের রাজবাড়ি। আঁকাবাঁকা পাহাড়ি মেঠো রাস্তা পেরিয়ে পৌঁছালাম রাজবাড়ির সামনে। ধুধু প্রান্তরে ভগ্নপ্রায় দশায় কয়েকশো বছরের স্মৃতি বুকে নিয়ে একা দাঁড়িয়ে আছে রাজবাড়ি।
কিন্তু এখানে আলোর রোশনাই ছিল, আর আজ তার জরাজীর্ণ অবস্থা দেখে সত্যিই খারাপ লাগে। রাজবাড়ির উল্টো দিকেই লাট্টু পাহাড়। সিঁড়ি বেয়ে উঠে যেতে পারেন পাহাড়ের মাথায় অবস্থিত মন্দির পর্যন্ত। মধুপুর শিমুলতলা আসার জন্য অনেক ট্রেন আছে, পছন্দ মতো একটিতে বসে রওনা দিয়ে দিন। অথবা আমাদের মতো গুগল বাবাজিকে ভরসা করে বাই রোডও যেতে পারেন। থাকার জন্য আছে অনেক বাগান বাড়ি। তবে আর কি, বেরিয়ে পড়ুন হাওয়া বদলে।